হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান। অধ্যায় হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন উদ্দীপকটি দেখে আসি। সাইহাম নবম শ্রেণীর ছাত্র, ভবিষ্যতে সে একজন চিকিৎসক হতে চায়। বাবা মা লক্ষ্য করছেন সাইহাম প্রায় স্কুলে যেতে চায় না, পড়াশোনাও তেমন একটা আগ্রহ নেই। বিষয়টি নিয়ে পারিবারিক আলোচনা শেষে সাইহামের মাকে এ ব্যাপারে বিশেষ দায়িত্ব পালনের ভার দেওয়া হয়। প্রথম প্রশ্ন, গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি কোনটি? দ্বিতীয় প্রশ্ন, কিভাবে লক্ষ্য অর্জন সহজতর হয় তা বুঝিয়ে লেখো। তৃতীয় প্রশ্ন, সাইহামের কার্যকলাপে কোন ধরনের লক্ষ্যের ঘাটতি রয়েছে তা ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, সাইহামের পরিবারের সদস্যদের পদক্ষেপ মূল্যায়ন করো। তো চলুন আজকের প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। প্রথম প্রশ্ন, গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি কোনটি? উত্তর, গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি হলো লক্ষ্য বা উদ্দেশ্য। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে লক্ষ্য অর্জন সহজতর হয় তা বুঝিয়ে লেখো। উত্তর, লক্ষ্যকে কেন্দ্র করেই আমাদের সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। পরিবারে প্রত্যেকেরই নিজস্ব কিছু লক্ষ্য থাকে। যখন সম্মিলিতভাবে কোনো কাজ স্থির করা হয় তখন দ্বন্দ্ব কম হয়, ফলে লক্ষ্য অর্জনও সহজতর হয়। লক্ষ্য নির্দিষ্ট হলেই তা অর্জনের কার্যাবলী ও সঠিকভাবে সম্পাদিত হবে। তৃতীয় প্রশ্ন, সাইহামের কার্যকলাপে কোন ধরনের লক্ষ্যের ঘাটতি রয়েছে তা ব্যাখ্যা করো। উত্তর, সাইহামের কার্যকলাপে তাৎক্ষণিক লক্ষ্যের ঘাটতি রয়েছে। তাৎক্ষণিক লক্ষ্য হলো ছোট ছোট লক্ষ্য যার মধ্যে খুব বেশি কাজের প্রয়োজন হয় না। অল্প কাজ করলেই অনেক সময় লক্ষ্যটি অর্জন করা যায়। সাইহাম ভবিষ্যতে চিকিৎসক হতে চায়, এটা তার দীর্ঘমেয়াদী লক্ষ্য। এই দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য তার মধ্যবর্তীকালীন লক্ষ্যগুলো হলো বিজ্ঞান বিভাগে পড়ালেখা করা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া এবং মেডিকেল কলেজে ভর্তির জন্য দক্ষতা অর্জন করা। এই সকল লক্ষ্য অর্জনের জন্য সাইহামকে নিয়মিত স্কুলে যাওয়া, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শ্রেণীর কাজ ঠিকমতো সম্পূর্ণ করা ইত্যাদির প্রতি মনোনিবেশ করতে হবে। এগুলোই তার তাৎক্ষণিক লক্ষ্যের অন্তর্ভুক্ত। কিন্তু সাইহামের পড়াশোনায় তেমন আগ্রহ নেই, অর্থাৎ তার তাৎক্ষণিক লক্ষ্যের ঘাটতি রয়েছে। চতুর্থ প্রশ্ন, সাইহামের পরিবারের সদস্যদের পদক্ষেপ মূল্যায়ন করো। উত্তর, সাইহামের পরিবারের সদস্যরা সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি পরিবারকে লক্ষ্য অর্জনের জন্য কাজটি কিভাবে করতে হবে এবং কেন করতে হবে তার পরিকল্পনা করতে হবে। আবার কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রথম পর্যায়ে সমস্যার প্রকৃতি জানতে হবে। সমস্যা সমাধানে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সাইহামের লক্ষ্য চিকিৎসক হওয়া। এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন বেশি বেশি পড়াশোনা করা। সাইহামের মূল সমস্যা হলো পড়ালেখার প্রতি তার আগ্রহ অনেক কম। এমন অবস্থায় সর্বাপেক্ষা কার্যকরী ব্যবস্থা হলো তার মানসিকতার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। তার বর্তমান পরিস্থিতির উন্নতির জন্য এবং লক্ষ্য অর্জনে সহায়তার উদ্দেশ্যে পরিবারের সকল সদস্য আলোচনার মাধ্যমে সাইহামের মাকে তার লেখাপড়ার প্রতি বিশেষ দায়িত্ব পালনের ভার দিয়েছে। যেহেতু মা তার সার্বক্ষণিক সঙ্গী, তাই এই কাজটি তার জন্য সহজতর। তিনি আদর দিয়ে, বুঝিয়ে এবং প্রয়োজনে শাসন করে সাইহামের মানসিকতার পরিবর্তন করতে পারবেন। এই সকল কারণে সাইহামের পরিবারের সদস্যদের গৃহীত পদক্ষেপটি অত্যন্ত যথার্থ বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।